সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা জেনিফার মাল্টিকাস্টিং নিয়ে আলোচনা করতেছিলাম। মাল্টিকাস্টিং এর মানে কোর যে কনসেপ্ট আর কি, যেটা আমরা মাল্টিকাস্ট রাউটিং বলে থাকি আর কি। হ্যাঁ, মাল্টিকাস্ট রাউটিং এ একমাত্র মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল খুব সুপরিচিত, এবং এটা কোনো ভেন্ডর স্পেসিফিক না। হ্যাঁ, ওপেন স্ট্যান্ডার্ড আর কি। পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের ক্ষেত্রে এই রাউটিং প্রোটোকলটা আমরা ব্যবহার করে থাকি আর কি। তো আমরা তো জানি রাউটিং এর কনসেপ্ট তো আমাদের আছেই। রাউটিং কেন প্রয়োজন? রাউটিং আসলে ডিফারেন্ট নেটওয়ার্কে যখন আমরা কমিউনিকেট করতে যাব, তখন আমাদের রাউটিং প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, তো মাল্টিকাস্টের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি? আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে ইউনিকাস্ট প্যাকেট কমিউনিকেশনের জন্য আর কি। তো সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান, বাট ইন মাল্টিকাস্ট এটা কমিউনিকেট হবে হচ্ছে ওয়ান টু গ্রুপ। হ্যাঁ, গ্রুপ অথবা একটা গ্রুপ থেকে হচ্ছে বলতে পারি মেনি, অথবা ওয়ান টু গ্রুপ। ওয়ান টু গ্রুপই আপাতত রাখি। ওয়ান টু গ্রুপ মিনস হচ্ছে আপনি মনে করেন আপনার প্রিমিসেসে একটা আইপিটিভি সার্ভার আছে। আইপিটিভি সার্ভারের যে স্ট্রিমিংটা, এই স্ট্রিমিংটা আপনি হচ্ছে যারা আপনার কাস্টমার আছে আইপিটিভি, যাদের আইপিটিভি আছে, উম, সেই আইপিটিভিতে তারা এই স্ট্রিমিং সার্ভার থেকে নিবে আর কি। হ্যাঁ, এই স্ট্রিমিং সার্ভিসটা সাধারণত স্ট্রিমিং সার্ভিসটা যেটা হয় যে প্রচুর ব্যান্ডউইথ কনজিউম করে। হ্যাঁ, যেটা গত ক্লাসে আমি বলছিলাম যে প্রচুর ব্যান্ডউইথ কনজিউম করে এক একটা। এখন ভিডিও রেজুলেশন যেহেতু বেশি অনেক, তো এই রেজুলেশন বেশি হওয়ার কারণে তো ভিডিওর 4 থেকে 5 MB যদি মিনিমাম না হয়, তাহলে আমরা একটা এইচডি অথবা বেস্ট কোয়ালিটি ভিডিও যেটাকে বলে আর কি। হ্যাঁ, এখন তো 8K 4K অ্যাভেলেবল আর কি। তো 4K 8K এগুলো অ্যাভেলেবল। তো এখন আমি যদি নর্মাল এইচডির কথা চিন্তা করি আর কি, নর্মাল একটা এইচডি ভিডিও প্লে হইতে মিনিমাম 4 MBPS এর মতো একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হয়। আর এটা যদি ইউনিকাস্ট হয়, সেটা হচ্ছে যে ওয়ান টু ওয়ান। হ্যাঁ, প্রতিজনই হচ্ছে সোর্সের সাথে কমিউনিকেট করে তার ট্রাফিকটাকে নিবে বা স্ট্রিমিংটাকে নিবে। তো এটা যদি মাল্টিকাস্ট হয়, আমাদের ট্রাফিকের ইউটিলাইজেশনটা অনেক কমে যায় আর কি। ওকে, তাহলে এটার আমাদের কি করতে হবে? তো একটা সোর্সের সাথে একটা রিসিভারের কমিউনিকেশন হতে হবে আর কি। এখানে সোর্স বলতে যাকে বোঝাচ্ছি আমি, সোর্স হচ্ছে আমার হচ্ছে এখানে আইপিটিভি সার্ভার। আইপিটিভি সার্ভার, এই আইপিটিভি সার্ভারটা হচ্ছে সোর্স। আর রিসিভার বলতে আমি কাকে বোঝাচ্ছি? রিসিভার গুলো হচ্ছে আইপিটিভি, যেগুলো হোম ইউজারের প্রিমিসেসে থাকবে। আইপিটিভি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক। এই সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কে আমাকে কি করতে হবে? এই সোর্সের স্ট্রিমিংটাকে রিসিভার পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের মধ্যবর্তী যে রাউটারগুলো থাকবে, সার্ভিস প্রোভাইডার যে রাউটারগুলো থাকবে, এই সব রাউটারগুলোর ভিতরে আমাদের মাল্টিকাস্ট রাউটিং এনেবল করতে হবে, তাই না? মাল্টিকাস্ট রাউটিং এনেবল করতে হবে যাতে করে একটা মাল্টিকাস্ট স্ট্রিমিং একটা রাউটার থেকে ডিফারেন্ট একটা রাউটারের রিসিভারের সাথে কমিউনিকেশন করতে পারে আর কি। এই জন্য প্রথমত আমরা যেটা বলছিলাম, তাহলে এই মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য আমাদের একটা রাউটিং প্রোটোকল লাগবে, আর এই রাউটিং প্রোটোকলের নাম হচ্ছে পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। এখন এই পিম হচ্ছে ডিফারেন্ট মোডে অপারেট করতে পারে আর কি। ডিফারেন্ট মোডে অপারেট করতে পারে। যেমন আমি বলছিলাম যে পিম হচ্ছে ডেন্স মোডে অপারেট করতে পারে, অথবা আরেকটা হচ্ছে স্পার্স মোডে অপারেট করতে পারে। স্পার্স মোডটা আমরা সেকেন্ড সেকশনে আসব। মানে আজকে স্পার্স মোড আলোচনা করব না, নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা ডেন্স মোড নিয়ে আলোচনা করব। ডেন্স মোডটা হচ্ছে কি? ডেন্স মোডটা হচ্ছে সে এই স্ট্রিমিংটাকে প্রতিটা মানে ডাউন স্ট্রিম যে রাউটারগুলো থাকবে আর কি। হ্যাঁ, এখানে আবার একটু নেমিং কনভেনশন আছে। মাল্টিকাস্টের ক্ষেত্রে সোর্সের সাথে যে রাউটারটা কানেক্ট থাকবে সেটাকে আমরা আপ স্ট্রিম রাউটার বলি। সোর্স যে রাউটারের সাথে কানেক্ট থাকবে সেই রাউটারটাকে আমরা বলি আপ স্ট্রিম রাউটার, এবং তার পিছনের দিকে যে রাউটারগুলো থাকবে সেই রাউটারগুলোকে আমরা বলি হচ্ছে ডাউন স্ট্রিম রাউটার। তো আপ স্ট্রিম রাউটার থেকে একটা স্ট্রিমিং যখন ডাউন স্ট্রিম রাউটার গুলোর দিকে আসবে, তখন প্রতিটা ডাউন স্ট্রিম রাউটারে এই স্ট্রিমিং প্যাকেটটা যাবে, আমার রিসিভার থাকুক অথবা না থাকুক। রাউটারের সাথে আমার রিসিভার কানেক্ট থাকুক অথবা না থাকুক। এটা হচ্ছে পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্টার ডেন্স মোডের বিহেভিয়ার।
ডেন্স মোডের বিহেভিয়ার। ওকে, তাহলে আমি যদি একটা প্যাকেট সেন্ড করি, একটা প্যাকেট যদি এই সোর্স থেকে সেন্ড করি, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি আপনাদেরকে। আমাদের গত ক্লাসে যেটা আমরা করছিলাম যে জুনিপারের ভিএমএক্স ডিভাইসকে আমরা সোর্স হিসেবে কনফিগার করছি, কিন্তু আমরা যে ভার্সনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে সোর্স হিসেবে আপনার মানে অ্যাক্ট করে না আর কি। এখানে আমরা বাধ্য হয়ে কি করছি, সিসকোর একটা আইওএস রাউটার নিছি আর কি, যেটা সোর্স হিসেবে এখানে আমরা কাজ করাচ্ছি। হ্যাঁ, রিসিভার হিসেবেও এখানে জুনিপারের ভিএমএক্স আমরা গত ক্লাসে ব্যবহার করছিলাম। জুনিপারের ভিএমএক্স অ্যাজ দ্য রিসিভার হিসেবেও অ্যাক্ট করে না আর কি, আমরা যে ভার্সনটা ব্যবহার করি। এখানে আমরা রিসিভার হিসেবে যেটা ব্যবহার করছি সিসকো আইওএস রাউটার। সিসকো আইওএস রাউটার। তো আজকে আমাদের একটু চেঞ্জেস, যেটা যে এই পাশে আমাদের ছিল সোর্স ওয়ান, তো আমরা এখানে কানেক্ট করছি সোর্স টু। সোর্স টুটা হচ্ছে সিসকো আইওএস রাউটার। রিসিভার থ্রি অ্যান্ড রিসিভার ফোর এই দুটাই হচ্ছে সিসকো আইওএস রাউটার। ওকে, তাহলে প্রথমত যে কাজটা আমাকে করতে হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে রাউটারগুলো সার্ভিস প্রোভাইডার ইন্টারফেসিং যে রাউটারগুলো আছে এই রাউটারগুলোতে পিএম এনাবল করা। তাহলে এই রাউটার, এটা হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডারের রাউটার। তাহলে এই রাউটারের আমি কোন কোন ইন্টারফেসে পিএম এনাবল করব? এই ইন্টারফেস, এই ইন্টারফেস, এই ইন্টারফেস এবং সোর্স যে ইন্টারফেসের সাথে কানেক্টেড, এটা ম্যান্ডেটরি না। আমরা এই ইন্টারফেসে পিএম এনাবল করতে পারি অথবা নাও করতে পারি। হুম, তবে আমি ধরে নিচ্ছি আমার ল্যাবের ক্ষেত্রে আমি এটা করছি আর কি। সোর্স যে ইন্টারফেসের সাথে কানেক্টেড এই ইন্টারফেস এবং এই রাউটারের সাথে আদার্স ব্যাকবোন বা আদার্স সার্ভিস প্রোভাইডার রাউটারের যে কানেক্টিভিটি, এই পয়েন্টগুলোতে আমরা কি করব, পিম এনাবল করব। পিম এর ডেন্স মোড এনাবল করব। তাহলে আমি যদি এখন এই রাউটারটা কনসিডার করি, তাহলে আমি যদি ডাউন স্ট্রিম রাউটার এই রাউটারটা কনসিডার করি, তাহলে আমি কোন ইন্টারফেসে করব? এই ইন্টারফেসে করব, কনফিগার করব, এই ইন্টারফেসে কনফিগার করব এবং লাইন ইন্টারফেসে কনফিগার করব। দেন দ্যাট মিনস ওয়ান, থ্রি অ্যান্ড হচ্ছে ফাইভ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পিম যে অ্যানেবল করব বা কনফিগার করব, সেটা সার্ভিস প্রোভাইডারের কোন ইন্টারফেসে আমরা কনফিগার করব, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হইলাম। যে এখন লাইক আমি যদি এজ ওয়ান রাউটার, দ্যাট মিনস আমার এজ ওয়ান রাউটার কোনটা, এই রাউটারটা হচ্ছে আমার এজ ওয়ান রাউটার। এখন এজ ওয়ান রাউটারে আমরা কি করছি, যে এজ ওয়ান রাউটারে আমরা যেটা করছি সেটা হচ্ছে এডি প্রোটোকল, প্রোটোকল পিম। এর প্রোটোকল পিম, এই পিমের ভিতরে আমরা কি করছি, যে ইন্টারফেস টু, ইন্টারফেস টু যেটা হচ্ছে এস টু এর সাথে কানেক্টেড, ইন্টারফেস থ্রি যেটা হচ্ছে এগ্রিগেশন ওয়ানের সাথে কানেক্টেড, ইন্টারফেস ফোর যেটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন টু এর সাথে কানেক্টেড। হ্যাঁ, আর আরেকটা ইন্টারফেস যেটা সোর্সের সাথে কানেক্টেড। আপ স্ট্রিমের সাথে ইন্টারফেসিং কোনো ইন্টারফেস আমরা এখানে অ্যাড করি নাই আর কি, করবো না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের স্যাম্পল ডিসপ্লে সেট। তাহলে এই সিমিলার কনসেপ্টটাই আমরা কি করছি, অন্যান্য রাউটারগুলোতে কনফিগার করছি। অন্যান্য রাউটারগুলোতে সিমিলার কনসেপ্টটাকেই অ্যাড করা হয়েছে আর কি। ওকে, সো ডিসপ্লে সেট আমি ফুল কনফিগারেশনটা একটু দেখাচ্ছি। আমাদের আর কোনো চেঞ্জেস নেই, বাদ বাকি যা কনফিগারেশন এখানে দেখতেছি আমরা, সেটা হচ্ছে প্রিভিয়াস আমাদের যে টপিকস, ওই টপিকস এর রেসপেক্টে কনফিগারেশন। আমাদের পিম এর কনফিগারেশনটা হচ্ছে বেসড অন ইন্টারফেস, মানে ইন্টারফেসের রেসপেক্টে। ওকে, আর একটা হচ্ছে এখানে আইজিএমপি এখানে এনাবল করা হয়েছে, বাট আইজিএমপি এখানে আসলে দরকার নাই। যদি আমি পিম এনাবল করি, বাই ডিফল্ট ভার্সন টু আইজিএমপি এনাবল হয় আর কি। যদি ডিফারেন্ট কোনো ভার্সন আমি চুজ করতে চাই তখন এটা প্রয়োজন হবে, বাট এটা আসলে দরকার নাই এই রাউটারে। এই রাউটারে আমার আইজিএমপি প্রয়োজন নাই। এস টু শো ডিসপ্লে সেট। তাহলে এখানে আরেকটা প্রোটোকলের কথা আমি বললাম, একটা কি আইজিএমপি। হুম, আর একটা প্রোটোকলের কথা বললাম, সেটা হচ্ছে আইজিএমপি। আইজিএমপি মানে কি গত ক্লাসে বলছিলাম, কে বলতে পারবেন?
এনিওয়ান? কেউ পারবে না? আইজিএমপিটা হচ্ছে যে ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। এটা হচ্ছে আমার পিম্যানেবল যে পোর্ট গুলো আছে, এই পোর্ট গুলো দিয়ে হচ্ছে আমার মাল্টিকাস্ট যে ট্রাফিকটা আসবে এটা হচ্ছে ওই হ্যাঁ। যে আর সাপোজ আমার যে হচ্ছে ইয়ে যে ইউজার যে ডিভাইস গুলো, ইউজার হ্যাঁ, ডিভাইসের দিকে আর কি ট্রাফিকটা মানে আমরা তো কাছাকাছি নর্মালি গেছে। নর্মালি হ্যাঁ, আইপি তো ব্রডকাস্ট করে দেয়, বা এখানে হচ্ছে না, ব্রডকাস্টের কনসেপ্ট না, মাল্টিকাস্ট। ব্রডকাস্টের কনসেপ্ট না হ্যাঁ। আচ্ছা, আমি বলি একটু। এটা তাহলে কিভাবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, আইজিএমপি, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। ওকে, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। ওকে, ভালো কথা। এখন আমার এই মাল্টিকাস্ট যে নেটওয়ার্কটা আমরা এখানে বিল্ড করছি, এখানে কেউ একজন সার্ভিস দিচ্ছে। কে দিচ্ছে? সোর্স। কেউ একজন সার্ভিস নিচ্ছে। কে নিচ্ছে? রিসিভার। ওকে। এখন রিসিভার কি করতেছে, যে রিসিভারের কাছ থেকে আমরা যখন চ্যানেল চেঞ্জ করি, হ্যাঁ, টিভি, আইপি টিভি বা টিভি, নর্মাল টিভি চিন্তা করি, হ্যাঁ, টিভিতে কি করি আমরা, যে কোনো একটা চ্যানেল প্রেস করি, ওই অনুযায়ী আমরা কি স্ট্রিমিং গুলো দেখি, তাই না? রিসিভারের কাছ থেকে তাহলে একটা রিকোয়েস্ট কার কাছে গেল? সোর্সের কাছে গেল। সোর্সের কাছে। ঠিক আছে, সোর্সের কাছে গেল। এখন সোর্স কি করতেছে? ওইটাকে সার্ভ করতেছে। সোর্স কি করতেছে? ওইটাকে সার্ভ করতেছে। একেবারে সিম্পল, মানে ইন জেনারেল হচ্ছে এটা। কিন্তু ব্যাকএন্ডে কি হচ্ছে? ব্যাকএন্ডে কে কাজ করতেছে এই কমিউনিকেশনটা ইস্টাবলিশ করার জন্য? ব্যাকএন্ডে কারা আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল বিষয় আর কি। ব্যাকএন্ডে কারা আছে? যেমন ব্যাকএন্ডে কে আছে? পিম আছে, নাম্বার ওয়ান। পিমকে আমরা বলতেছি এখানে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। ওকে। এখন আমরা আরেকটা জিনিস একটু আইডেন্টিফাই করে নিই, যে আমরা এখানে স্ট্রিমিং এখানে অনেকগুলো চ্যানেল আছে। যেমন বাংলাদেশের রেসপেক্টে যেমন ধরতে পারি গাজী টিভি, তারপরে হচ্ছে কি বলে যমুনা টিভি, তারপরে ডিবিসি নিউজ। হ্যাঁ, এই ধরনের অনেকগুলো টিভি চ্যানেল আছে। অনেকগুলো টিভি চ্যানেল আছে চিন্তা করি। আচ্ছা, এক একটা টিভি চ্যানেল মনে করি এক একটা গ্রুপ। এক একটা টিভি চ্যানেল মনে করতেছি এক একটা গ্রুপ। আচ্ছা, আমি ধরি আইপিটিভির, আমি হচ্ছে রিসিভার ইন্ডিয়া আছি। আমি এখন গাজী টিভি দেখতেছি। গাজী টিভিতে খেলা দেখতেছি, বিপিএল এর খেলা হচ্ছে। ওকে। আচ্ছা, এখন এই স্ট্রিমিংটা সার্ভ করতেছে কে? সোর্স ওয়ান এটাকে সার্ভ করতেছে। সোর্স ওয়ান এটাকে সার্ভ করতেছে। তো গাজী টিভি হচ্ছে নির্দিষ্ট একটা গ্রুপ। নির্দিষ্ট একটা গ্রুপ। মাল্টিকাস্টে গ্রুপ বলতে বোঝানো হয়, মাল্টিকাস্টে গ্রুপ বলতে বোঝানো হয় মাল্টিকাস্টের একটা আইপি কে। বুঝা গেছে? মাল্টিকাস্টের একটা আইপি কে বোঝানো হয় যে গ্রুপ। আরেকটু সহজ করে দিই, যে আমরা এই যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনটা যেটাই ব্যবহার করতেছি, এখানে ব্যাক এন্ডে কি আছে? ওএসপিএফ আছে, আইজিপি। ওএসপিএফ রাউটিং ডোমেনে যে রাউটারগুলো পার্টিসিপেট করতেছে, একটা রাউটারে কোনো কিছু যদি চেঞ্জ করি আমি, সাথে সাথে অন্য রাউটারগুলো কি হচ্ছে? অ্যাকনলেজ হয়ে যাচ্ছে, আপডেট করে নিচ্ছে। এটা কে নিয়ে যাচ্ছে? ওয়ান রাউটার চেঞ্জ করলো, ওই ওএসপিএফ রাউটিং ডোমেনের আদার্স রাউটারগুলো ওই আপডেটটা করে ফেললো। তাহলে কি হচ্ছে? একজন যদি ট্রিগার করে, সবাই কিন্তু ওই ট্রিগারের আপডেটটা করে ফেলতেছে। ট্রিগারের আপডেটটা কিন্তু করে ফেলতেছে। তাহলে এখানে আমাদের কমিউনিকেশন কি হচ্ছে? ওয়ান টু গ্রুপ। এখন এই গ্রুপের ক্যারিয়ার কে? বাহক কে? হ্যাঁ, ক্যারিয়ার বা এখানে বাহক দিলাম। কে? বাহক হচ্ছে আমাদের এই ষোলো ওএসপিএফ একটা এর পরে যে খুলছে। মাল্টিকাস্ট আইপি আমরা যেটা ব্যবহার করি ওএসপিএফ এর জন্য।
আমরা যে মাল্টিকাস্ট আইপি ব্যবহার করি ওই মাল্টিকাস্ট আইপিটাই হচ্ছে আমাদের এখানে এই ওএসপিএফ এর ব্যাকএন্ডের এই যে ট্রিগার আপডেটের ক্যারিয়ার বা বাহক। ঠিক আছে। তো এইখানে আমার আমি ট্রিগার কে চাপছে, ট্রিগার চাপছে হচ্ছে আইপিটিভি বা রিসিভারের এন্ডে যে ইউজারটা আছে ও ট্রিগার চাপছে। রিসিভারের এন্ডে কি কি যে আছে ও ট্রিগার চাপতেছে, মানে চ্যানেল চুজ করতেছে আর কি। সে একটা গ্রুপকে সিলেক্ট করতেছে। ব্যাক এন্ডে ব্যাক এন্ডে এই কমিউনিকেশনটা ইস্টাবলিশ করতেছে দুইজন। দুইজন মিলে এই কমিউনিকেশনটাকে ইস্টাবলিশ করতেছে। একজন হচ্ছে আইজিএমপি, একজন হচ্ছে কি আইজিএমপি, ইন্টারনেট গ্রুপ, ইন্টারনেট গ্রুপ কে যেন ইয়া বললাম, ম্যানেজমেন্ট প্রোটোকল। ম্যানেজমেন্ট প্রোটোকল আইজিএমপি। আইসিএমপির সাথে আবার একটু জটিলতা পাকে। ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, গ্রুপ ম্যানেজমেন্ট ও কিন্তু বলে দিচ্ছে। আমি কিন্তু কোনো রাউটিং প্রোটোকল না, ও কিন্তু নাম দিয়েই বলে দিচ্ছে যে আমি কোনো রাউটিং প্রোটোকল না। হ্যাঁ, আমি কোনো রাউটিং প্রোটোকল না, আমি হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। গ্রুপকে ম্যানেজ করি আমি। গ্রুপ কি? গ্রুপ হচ্ছে এক একটা মাল্টিকাস্ট আইপি। আমি এই মাল্টিকাস্ট আইপি গুলোকে ম্যানেজ করি, এই মাল্টিকাস্ট আইপি গুলোকে ম্যানেজ করি। এটা বেসিক্যালি কোনো রাউটিং প্রোটোকল না। রাউটিং প্রোটোকল কি? রাউটিং প্রোটোকল হচ্ছে পিম। মাল্টিকাস্টের জন্য রাউটিং প্রোটোকল হচ্ছে পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। এখন কথা হচ্ছে যে আমি রিসিভার, আমি রিসিভার, আমি জয়েন করতে চাই। কোথায় জয়েন করতে চাই? কোথায় জয়েন করতে চাই? হ্যাঁ, আমি রিসিভার, আমি কোথায় জয়েন করতে চাই? এখন আমি স্ট্রিমিং সার্ভারটাকে বললাম, আমার স্ট্রিমিং সার্ভার হচ্ছে সোর্স টু। হ্যাঁ, সোর্স টুকে আমি বললাম যে ভাই, তো আমি তো গাজী টিভি দেখতে চাই। ওকে, ঠিক আছে, গাজী টিভি দেখতে চান, ব্যাপার না। তো গাজী টিভির জন্য মনে করতেছি মাল্টিকাস্ট হচ্ছে 229.1.1.1 এক্সাম্পল। এটা হচ্ছে গাজী টিভির জন্য মাল্টিকাস্ট। রিপিট ম্যাক্সিমাম। এখন ও কিন্তু অন করে রাখছে। ও কি করে রাখছে? গাজী টিভি সার্ভার, মেন সার্ভার যেটা স্ট্রিমিং সার্ভার ইজ অন, মেন স্ট্রিমিং সার্ভার ইজ অন। ওকে। এখন রিসিভার, আমি হচ্ছে রিসিভার, রিসিভার থ্রি, রিসিভার থ্রি এখন বলছে আচ্ছা ওকে, আমি দেখতে চাই পিং একই গ্রুপ টু টু নাইন হ্যালো। ওয়ান ডট ওয়ান ডট ওয়ান বলেন। আমি হচ্ছে রিসিভার। এইবার হচ্ছে রিপিট আচ্ছা, ঠিক আছে তাহলে। ম্যাক্সিমাম। আমি এখন কি দেখব? মাল্টিকাস্ট রেসপন্স আমি পাবো এখন। মাল্টিকাস্ট রেসপন্স পাবো কার কাছ থেকে? সোর্সের কাছ থেকে। সোর্সের কাছ থেকে মাল্টিকাস্ট রেসপন্স পাবো। হ্যাঁ। এখন আরেকটা রিসিভার আছে আমার, রিসিভার ফোর। লাইক এখান থেকেও আমি সেম রিকোয়েস্টটা দিলাম। সেম রিকোয়েস্ট আমি এখান থেকেও সেন্ড করতেছি কিটা যে সমস্যা? পিং, এ মিউট করেন প্লিজ। মানে কি সমস্যা ইউটিউবে? এটা কোনো আপনারা কোনো দেখ। কমন কমন সেন্স হলো না ক্লাসে বসে। ওকে। তো এখন আমি কি করতেছি যে এটা আমার স্ট্রিমিং সার্ভার, সে কাকে দেখেন কার কাছ থেকে রিপ্লাই পাচ্ছে? 200.203, 200.203 রিসিভার থ্রির কাছ থেকে। ওকে। আরেকটা আসছে 200.204, কে? 200.204 হচ্ছে রিসিভার ফোর। হ্যাঁ। সে এটা আইসিএমপিটাকে অন করার অর্থটা হচ্ছে আমি এই চ্যানেলটাকে অন করে রাখছি। গাজী টিভি তার সার্ভারটাকে অন করে রাখছে। আমি চ্যানেলটা দেখতেছি এখন। কে? রিসিভার, রিসিভার থ্রি অ্যান্ড ফোর। আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি, এই যে এই গ্রুপের রেসপেক্টে রিপ্লাই পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা। এখন রিসিভার কি করতেছে? রিসিভার এই গ্রুপে জয়েনের একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। আইজিএমপির কাজ কতটুকু?
আইজিএমপির কাজ কতটুকু? আইজিএমপি এই যে রিসিভার থ্রি, এই রিসিভার থ্রিতে সে কোন গ্রুপে জয়েন করছে? 229.1.1.1। এই গ্রুপ জয়েন মেসেজ কার কাছে পাঠাইছে? এই ডাউন স্ট্রিম রাউটারের কাছে পাঠাইছে। এটাকে লাস্ট অফ রাউটারও বলে আর কি। ডাউন স্ট্রিম রাউটারের কাছে পাঠাইছে জয়নিং মেসেজ। এটা কি প্যাকেট ছিল? মাল্টিকাস্ট প্যাকেট। এটা কি প্যাকেট ছিল? মাল্টিকাস্ট প্যাকেট। তাহলে এই মাল্টিকাস্ট প্যাকেটটাকে কি করতে হবে? সার্ভ করতে হবে। মাল্টিকাস্ট প্যাকেটটাকে কি করতে হবে? সার্ভ করতে হবে। ওকে। তাহলে এই রিসিভার ইন থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি তো জানি না সোর্স কোথায়। আমি কি জানি? কেন আমি বলতেছি যে আমি জানি না? কেন বলতেছি? কারণ হচ্ছে কারণ হচ্ছে কেন আমি বলতেছি জানি না, যে রিসিভার থ্রি তে যদি আমি গিয়ে দেখি, শো রানিং কনফিগ, এখানে রিসিভার আসলে বেসিক্যালি কি করছে? এখানে IPv4 মাল্টিকাস্ট ডিফল্ট এনাবল থাকে আর কি সিসকোর ক্ষেত্রে। IPv6 মাল্টিকাস্ট এনাবল থাকে না। IPv6 মাল্টিকাস্ট রাউটিং এভাবে এনাবল করে নিতে হয়। ওকে। IPv4 এর ক্ষেত্রে আমি IPIGMP, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, জয়েন গ্রুপ, আমি কোথায় জয়েন করার জন্য রিকোয়েস্ট করতেছি? আমি এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করতেছি। আমি এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে। আর গ্রুপের কনসেপ্টটা কি দেখেন। গ্রুপের কনসেপ্টটা হচ্ছে, আমি একটা গ্রুপ তৈরি করলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ। খুব ভালো কথা। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে আমি একটা কোর্স অফার করছি। যারা ইন্ডিভিজুয়াল ইউজার তারা কি করবে? রিকোয়েস্ট করবে। আমি কি করব? রিকোয়েস্টটাকে সার্ভ করব। এখানেও কিন্তু তাই। এই যে কমিউনিকেশন যেটা হচ্ছে না, গ্রুপের যে কমিউনিকেশনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটাও কিন্তু লাইক মাল্টিকাস্ট, লাইক মাল্টিকাস্ট। এখন যে এই আইপিআইএমপি জয়েন গ্রুপ, আমি বলছি যে ভাই আমি এই গ্রুপে জয়েন করতে চাই, আমি এই গ্রুপে জয়েন করতে চাই। ওকে, ভালো কথা। এই গ্রুপ জয়েন মেসেজ কে রিসিভ করবে? এই গ্রুপ জয়েন মেসেজ রিসিভ করবে হচ্ছে POP4। POP4 এ রিসিভ করবে গ্রুপ জয়েন মেসেজ। রুট এটা বুঝবো কিভাবে? বুঝার অনেক ওয়ে আছে। এডিট প্রোটোকল IGMP। তো এখানে আমরা কি করছি? ইন্টারফেস 5, এই যে 5 নম্বর ইন্টারফেস। আর IGMP ভার্সন হচ্ছে তিনটা তিনটা হয়। একটা হচ্ছে গ্রুপ ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। ভার্সন 2, ভার্সন 1টা ব্যবহার করা হয় না, এটা নিয়ে বলতেছি না আমি। ভার্সন 2 এবং ভার্সন 1 এর ভিতরে তফাৎ হচ্ছে, ভার্সন 1 এবং ভার্সন 2 এর ভিতরে তফাৎ হচ্ছে, রিসিভার মনে করেন গাজী টিভি দেখতেছিল, রিসিভার ডিসকানেক্ট হয়ে গেছে। রিসিভার এখন গাজী টিভি দেখে না, টিভি দেখে না, সে খেলতে গেছে। তার মানে সে লিভ করছে। এই লিভ মেসেজ সে তার যে মানে অ্যাটাচড যে রাউটার আছে তাকে সে জানাবে না যদি ভার্সন 1 ব্যবহার করি। তার মানে কি? ওই অ্যাটাচমেন্টটা রাউটারে থেকে যাচ্ছে, অ্যাটাচমেন্টটা রাউটারে থেকে যাচ্ছে। আর ভার্সন 2 এর ব্যাপারটা হচ্ছে, যখন রিসিভার বন্ধ করে দিল দেখা, চ্যানেলটা দেখা যখন বন্ধ করে দিল, তখন রিসিভারের কাছ থেকে সে একটা কি রিসিভ করবে? লিভ মেসেজ রিসিভ করবে। লিভ মেসেজ, যে ভাই আমি চলে গেলাম। ওকে, ঠিক আছে, আপনি যেহেতু চলে গেছেন, আপনার রেসপেক্টে সে আবার তার যে রাউট টেবিল, তার যে মাল্টিকাস্ট রাউট টেবিল, সেটা আপডেট করে ফেললো। আপডেট করে ফেললো। তার মানে হচ্ছে ভার্সন 1 থেকে ভার্সন 2 এর যে তফাৎ, লিভ মেসেজ এর যে ব্যাপারটা, এটা হচ্ছে বলতে পারি যে ভার্সন 2টা কম্পারেটিভলি স্মার্ট, কম্পারেটিভলি স্মার্ট। আর ভার্সন 3টা ব্যবহার করা হয় হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্টের ক্ষেত্রে, যে আমি সোর্স জানি। যেটা আমি বলতেছিলাম যে আমি কি সোর্স জানি? তো ওই উত্তরে আমি বলতেছিলাম যে আমি কিন্তু দেখেন, আমি কোনো সোর্সকে ডিফাইন করি নাই। আমার সোর্স তো এইটা।
সোর্সের আইপি কত? 10.123.101.101, এটা হচ্ছে আমার সোর্সের আইপি। আমি কোথাও কি বলছি এখানে আমার সোর্স হচ্ছে এটা? আমি বলি নাই। আমি বলি নাই। শুধু গ্রুপ কে ডিফাইন করছি, শুধু এই জায়গায় গ্রুপকে স্যার ডিফাইন শুধু ওই করছি। যে গ্রুপে হ্যাঁ। জয়েনের একটা বলা আছে, আর ওই হুম। জায়গায় হচ্ছে যে আমাদের পপের যে 5 নম্বর পোর্ট, ওই জায়গায় তো আমরা আইজিএমপি এনাবল করছি, এতে হিসেবে এটা বুঝতে পারছেন তাই তো? রাইট। তো এইখানে কি হয়েছে যে এখানে ব্যাপারটা যেটা হয়েছে যে এই 229.1.1.1 আমি কোনো সোর্স স্পেসিফাই করি নাই, কারণ আমি আসলে স্ট্রিমিং সার্ভারকে চিনি না। স্ট্রিমিং সার্ভারকে চিনি না। ঠিক আছে। আচ্ছা, যদি আমার এখানে স্ট্রিমিং সার্ভার থাকে এবং আমি যে গ্রুপে রিকোয়েস্ট করছি এই গ্রুপ যদি এক্সিস্ট করে সে আমাকে সার্ভ করবে, না থাকলে সার্ভ করবে না। তো এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে এএসএম, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। অ্যানি সোর্স মাল্টিকাস্ট, এটাকে আমরা বলি হচ্ছে স্টার কমা জি। স্টার কমা জি, স্টার মিনস হচ্ছে অ্যানি সোর্স, কমা জি গ্রুপ স্পেসিফিক, গ্রুপটা আমি বলে দিচ্ছি, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। আচ্ছা, তাহলে এই গ্রুপ জয়েনিং এর জন্য, এই গ্রুপ জয়েনিং এর জন্য যে রেসপন্সিবল, গ্রুপ জয়েনিং এর জন্য যে রেসপন্সিবল তার নাম হচ্ছে আইসিএমপি। তাহলে এই রিকোয়েস্টটা কার কাছে দিবে? তার অ্যাটাচ রাউটারকে দিবে। তার অ্যাটাচ রাউটারকে দিবে কাকে? পপ 4। পপ 4 হচ্ছে আমার অ্যাটাচ রাউটার। এখান থেকে আমি কি করতে পারি? সেট ট্রেস অপশনস, আমি ট্রেস অপশন অ্যানাবল করে ওর ডিবাগিং মেসেজগুলো দেখতে পারি। সিসকোতে যেমন আমরা ডিবাগিং দেখি, এখানে আমরা এটাকে বলি ট্রেস। যেমন ট্রেস অপশনস, আমরা এখানে দিলাম ফাইল, ফাইল এখানে লিখলাম আইজিএম, TRACE IGMP। তারপরে হচ্ছে আহ, আচ্ছা, বাকিগুলো ডিফাইন করলাম না, ডিফল্ট যেটা থাকে ফাইলের প্যারামিটার ওটাই রাখলাম। তারপরে ফ্ল্যাগ, ফ্ল্যাগ এখানে দিলাম হচ্ছে আপাতত স্পেসিফিক দিলাম না, সব দিয়ে দিলাম। তাহলে এইখানে আইজিএমপির রেসপেক্টে যে কমিউনিকেশন হবে সেগুলো আমরা এই ফাইলটার ভিতরে পাবো। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে কি এনাবল করা আছে? পিম। পিম এনাবল করা আছে। তো এখানে আমি আইজিএমপি সেপারেটলি এনাবল না করলেও পারতাম। আমি যদি পিম যেহেতু 5 নম্বর পোর্টে এনাবল করছি, বাই ডিফল্ট পিম এনাবল করার অর্থটা হচ্ছে ডিফল্ট আইজিএমপি এনাবল হওয়া আর কি। এডিট প্রোটোকল এবং আইজিএমপি ভার্সন 2 এনেবল হবে। এখন আইজিএমপি যদি ডিফারেন্ট ভার্সন আপনি চান, সেক্ষেত্রে আবার কিন্তু আইজিএমপি ইন্ডিভিজুয়াল এনেবল করে নিতে হবে আর কি। ওকে। তো এই হচ্ছে আমার 5 নম্বর ইন্টারফেস। তো এইখানে আমরা কি করতে পারি? সে ট্রেস অপশনস, ফাইল, ফাইলের নাম দিলাম হচ্ছে TRACE আন্ডারস্কোর PIM। তারপর হচ্ছে ফ্ল্যাগ, এখানে স্পেসিফাই করলাম যা কিছু আছে সব দেখাও, আমরা সব দেখতে চাই। তাহলে রান শো আইজিএমপি, রান শো আইজিএমপি, আইজিএমপি গ্রুপ, আমরা তো গ্রুপের ইনফরমেশন জানতে চাই তাই না? এখানে দেখেন কতগুলো গ্রুপ ইনফরমেশন কিন্তু ও নিয়ে চলে আসছে। কিছু আছে হচ্ছে ডিফল্ট, আর আর যেটা আসছে হচ্ছে আমাদের যে অ্যাজ পার রিকোয়েস্ট। হ্যাঁ, অ্যাজ পার রিকোয়েস্ট, যে আমরা রিকোয়েস্ট করলাম এটা, এটা দিস রিকোয়েস্ট ইজ রানিং। তো এটা আমরা আসি এবার পপ 4-এ। আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড, হ্যাঁ এগুলো ডিফল্ট আর কি, হ্যাঁ। যেটা নিয়ে ইন্টারেস্টেড আপাতত সেটা নিয়ে কথা বলি। আমাদের ইন্টারফেস হচ্ছে 5 নম্বর ইন্টারফেস। আমরা আসলে কোন গ্রুপের জন্য রিকোয়েস্ট করছি? আমার গ্রুপ নাম্বার হচ্ছে এইটা।
229.1.1.1 এটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার। সোর্স কি দেওয়া আছে? অল। তার মানে হচ্ছে কি স্টার বা অল। লাস্ট রিপোর্টেড, কে লাস্ট এটা রিপোর্ট করছে? 10 1 2 3 200 202 লাস্ট রিপোর্ট করছে এ। ওকে। টাইম আউট, এটা টাইম আউট ভ্যালু। টাইপ হচ্ছে কি ডাইনামিক। তাহলে এই যে এই গ্রুপের যে রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি রিসিভার থেকে, সেটা কিন্তু আইজিএমপি কি করছে? রেকর্ড করছে। তার গ্রুপ ইনফরমেশনে কি রেকর্ড করে রাখছে যে এটা হচ্ছে এর কাছ থেকে আসছে। লাস্ট কে রিপোর্ট করছে, গ্রুপের নাম কি, সোর্স কে। তাহলে এই যে আমি যেটা বললাম যে ও গ্রুপ ম্যানেজমেন্টের কাজ করে আর কি, গ্রুপ ম্যানেজমেন্টের কাজ করে। তাহলে এই গ্রুপ ম্যানেজমেন্ট ইনফরমেশন কিন্তু দেখেন আইসিএমপি কিন্তু স্টোর করতেছে। ভালো কথা। এবার আসি ইন্টারফেস। ইন্টারফেস আসলে বেসিক্যালি যে যে ইন্টারফেসে আমি আইজিএমপি এনাবল করছি ওই জিনিসগুলো তো এইখানে আমাদের যে ইন্টারফেসটা আমরা ল্যান ইন্টারফেস যেটা, সেটা হচ্ছে ইন্টারফেস 5। এখানে একটু দেখেন কোয়ারিয়ার। কোয়ারিয়ার কে কোয়ারিয়ার হচ্ছে এই ইন্টারফেসে যে গেটওয়ে আইপিটা আমি সেট করছি, এই হচ্ছে কোয়ারিয়ার। কোয়ারিয়ার। আর এর আইজেপি স্ট্যাটাস কি আছে? আপ। টাইম আউট নান। এটা ভার্সন কত? আইজেপি ভার্সন 2। এটা হচ্ছে ডিফল্ট। গ্রুপস হচ্ছে এখানে 4টা গ্রুপ আছে। ইমিডিয়েট লিভ, ওই যে লিভ মেসেজের কথা যেটা বললাম আর কি, ওইটা আর কি। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে রিসিভার কি করবে? গ্রুপ জয়নিং এর জন্য কোয়ারি সেন্ড করবে। হ্যাঁ। আর এ কি করবে? রিপ্লাই করবে। এই আইজেপির পরিধি কিন্তু এতটুকুই। আইজেপির পরিধি হচ্ছে এতটুকুই, এই যে পপ 4 এর থেকে, দ্যাট মিন্স এইখান থেকে সে রিপ্লাই করবে। হ্যাঁ। এই অংশটুকুতেই হচ্ছে আইজেপির কাজ। তাহলে আইজেপি থেকে কি ইনফরমেশনটা কালেক্ট হইলো? গ্রুপ ইনফরমেশন। গ্রুপ ইনফরমেশনটা কালেক্ট হয়েছে। ঠিক আছে। এখন এই গ্রুপ ইনফরমেশনের রেসপেক্টে পরবর্তী সোর্স পর্যন্ত এই মাল্টিকাস্ট প্যাকেটটাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রোটোকলটা থাকবে সেটা হচ্ছে পিন, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট ও কাজ করবে। আচ্ছা। তো আমরা আইসিএমপির আরো কিছু জিনিস একটু নিয়ে আসি। যেমন এগুলো ডিফল্ট ভ্যালু আর কি। হ্যাঁ। যে আইজেপি কোয়ারি আর ইন্টারভেল মানে কতক্ষণ পর পর কোয়ারি করবে, কোয়ারি রেসপন্স ইন্টারভেল কতটুকু, কত মানে 10 সেকেন্ড। হ্যাঁ। এগুলো ডিফল্ট যে ভ্যালুগুলো আছে বিভিন্ন প্রোটোকলের ক্ষেত্রে যেরকম থাকে ওই রকম আর কি। স্ট্যাটিস্টিক্স, যে সে আসলে কমিউনিকেট করতেছে কিনা। হ্যাঁ। কি করছে? ভার্সন 2 মেম্বারশিপ রিপোর্ট কমিউনিকেট হয়েছে। মেম্বারশিপ কোয়ারি কতগুলো রিসিভ করছে? 85টা মেম্বারশিপ কোয়ারি রিসিভ করছে। সেন্ড করছে কয়টা? 47টা সেন্ড করছে। কার মেম্বারশিপ? ওই গ্রুপের মেম্বারশিপ। কে রিকোয়েস্ট করছে? এই রিসিভার রিকোয়েস্ট করছে ওই গ্রুপে জয়েন হওয়ার জন্য। এই রিসিভার গুলো গ্রুপে জয়েন হওয়ার জন্য এই মেম্বারশিপ কোয়ারি কি করছে? সেন্ড করছে। ঠিক আছে। ওইটার রেসপেক্টে রেকর্ড হচ্ছে এটা, সে এটাকে অ্যাকসেপ্ট করছে বা করে নাই। হ্যাঁ। এই হচ্ছে ইয়ে আর কি। তারপর আদার্স যে প্যারামিটার গুলো আর কি। ওকে। এখন আমরা ইন্টারেস্টেড হচ্ছে রান শো লগ টিআরএ ট্রেস। আমাদেরটা ছিল হচ্ছে আইজিএমপি। আইজিএমপির এখানে আমাদের অনেকগুলো জিনিস এখানে আমরা পাবো। যে মূলত হচ্ছে গ্রুপ জয়েনের যে অ্যাক্টিভিটিস গুলো, সে কন্টিনিউয়াস এই অ্যাক্টিভিটিস গুলোকে মেনটেন করবে আর কি। হ্যাঁ। কন্টিনিউয়াস মেনটেন করবে। যেমন আমাদের হচ্ছে গ্রুপ ছিল হচ্ছে 229, এই যে 229.1.1.1।
হুম, যেমন এখানে কি বলছে, ক্লায়েন্ট জিরো হোস্ট নোটিফিকেশন টাইম আউট, এটা হচ্ছে ইন্টারফেস, আমাদের গ্রুপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে সোর্স। হোস্ট কোন হোস্ট থেকে এই রিকোয়েস্টটা আসছে, 202 থেকে এই রিকোয়েস্টটা আসছে, এবং প্রতিনিয়তই সে কিন্তু এই রেকর্ডগুলোকে রিসিভ করতেছে এবং তার একটা রিপ্লাই দিচ্ছে। ওকে, তারপরে আরেকটা ট্রেস মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে পিম। পিমের কাজটা কি, যে গ্রুপ মেসেজ, যে গ্রুপের রিকোয়েস্টটা সে রিসিভ করলো, লাইক আমার আমার গ্রুপ রিকোয়েস্ট হচ্ছে কত, 229 1.1.1, 229 1.1.1, এই রিকোয়েস্টটা কোথায় পাবো, গ্রুপ 229 1.1.1 জয়েন্স। তাহলে এখানে জয়েন, কোন গ্রুপে জয়েনের জন্য বলছে, এই গ্রুপে জয়েনের একটা রিকোয়েস্ট, জয়েনের একটা রিকোয়েস্ট আসছে। আচ্ছা, তাহলে এই রিকোয়েস্টটাকে সে কি করবে, এই মাল্টিকাস্ট প্যাকেটটাকে, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলটাকে ব্যবহার করে, মানে পিম প্রোটোকলটাকে ব্যবহার করে সে দেখবে যে মাল্টিকাস্ট রাউট টেবিলে এই গ্রুপের কোনো ইনফরমেশন আছে কিনা, কোনো এন্ট্রি আছে কিনা, ওই অনুযায়ী পরবর্তী কমিউনিকেশনটা কমপ্লিট করবে। আচ্ছা, এখন আমরা যদি আপস্ট্রিম থেকে আসি আর কি, আপস্ট্রিম থেকে যদি আসি, লাইক S1, এবার একটু দেখি, রান শো মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট রাউট, এটা হচ্ছে সেপারেট রাউট টেবিল আর কি। মাল্টিকাস্টের এখানে অনেকগুলো জিনিস আছে, আমরা রাউট নিয়ে ইন্টারেস্টেড এখন। রান শো মাল্টিকাস্ট রাউট, আমাদের এখানে আমরা কথা বলতেছি IPv4 নিয়ে, মাস্টার ফ্যামিলি আইনেট, আমাদের গ্রুপ 229 1.1.1 পেয়ে গেছি। সোর্স কে, সোর্স হচ্ছে আমার এটা 10 123 101 101। আপস্ট্রিম ইন্টারফেস, আপস্ট্রিম ইন্টারফেস মানে হচ্ছে সোর্স যে ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকবে সেটাকে ও বলবে আপস্ট্রিম ইন্টারফেস, আর যে ইন্টারফেস দিয়ে সে হচ্ছে প্যাকেটটাকে, মাল্টিকাস্ট প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে, ওই ইন্টারফেসটাকে সে বলবে হচ্ছে ডাউনস্ট্রিম ইন্টারফেস। তাহলে ডাউনস্ট্রিম ইন্টারফেস লিস্ট, কেন, কারণ হচ্ছে এখানে মাল্টিপল ইন্টারফেস, এখানে মাল্টিপল ইন্টারফেস কোনটা, 3 and 4, 3 and 4, কেন 3 and 4, এটা না কেন, 2 না কেন, দিস ইজ লংগেস্ট রাইট। যদি অ্যাগ্রিগেশন 1 অথবা অ্যাগ্রিগেশন 2 তে আমি আসতে চাই, তার মানে আমার টার্গেট তো এটা না, রিসিভারকে সার্ভ করতে হবে, তো আমার টার্গেট এদিক দিয়ে হবে, শর্টেস্ট কি এদিক দিয়ে হবে, অবশ্যই না, শর্টেস্ট হবে এটা অথবা এটা। এই জন্য ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি, এই দুইটা ইন্টারফেস 3 and 4। নর্মাল রাউটিং এর যে বিহেভিয়ার বা কনসেপ্ট, সিমিলার কনসেপ্ট, ও এখানে ডিফাইন করে আপস্ট্রিম ইন্টারফেস আর একটা হচ্ছে ডাউন স্ট্রিম ইন্টারফেস এইভাবে। এখানে সিমিলার জিনিস 229 1.1.1, এইখানে আমরা 203, এই 203 থেকে রিকোয়েস্টটা পাচ্ছি। তো এটাকে যদি আমি সোর্স কনসিডার করি অল্টারনেটিভলি, তাহলে আমাদের এই 4 হচ্ছে আপস্ট্রিম ইন্টারফেস। আপাতত এটাকে আমরা ভুলে যাই, আমরা এটা রেফারেন্স নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা আপস্ট্রিম, এবং এই দুইটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম ইন্টারফেস। এবং সিমিলার জিনিসটা যদি আমরা অ্যাগ্রিগেশন 1-এ যদি দেখি, ও কিভাবে ডিসাইড করতেছে এবং কিভাবে আমার রিসিভার পর্যন্ত প্যাকেটটাকে নিয়ে আসতেছে, এটাকে বোঝানোর জন্য আমরা মাল্টিকাস্ট রাউট টেবিলটা অ্যানালাইজ করতেছি। ওকে, তাহলে গ্রুপ 229 1.1, সোর্স হচ্ছে এটা 101.1, আপস্ট্রিম ইন্টারফেস এবার কাকে দেখাচ্ছে, 3, এটা হচ্ছে আপস্ট্রিম ইন্টারফেস। ডাউন স্ট্রিম অ্যাগ্রিগেশন 1 থেকে সে POP2 হয়ে আসলে হবে না, কানেক্টেড না, এই ইন্টারফেসে সে যাবে না, এই ইন্টারফেসে আসবে, দ্যাট মিনস 1 নম্বর ইন্টারফেস। আর একটা ইন্টারফেস এখানে আমাদের অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 1, আর একটা আছে
4 নম্বরে, দ্যাট মিনস S2 তে আবার পুনরায় গেছে। তার মানে এইখানে যে সোর্সটা আছে তার একটা রেকর্ড। তার মানে এটাকে একটু সহজ করি, আমি মনে করি যে এই রিসিভারে আসবো আর কি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ, এটা হচ্ছে আমাদের সোর্স। আপ স্ট্রিম ইন্টারফেস হচ্ছে উপরেরটা, যে ইন্টারফেস দিয়ে S1 থেকে রিসিভ করবে, অ্যাগ্রিগেশন থেকে আবার কোথায় যাবে, পপ 1-এ যাবে, দ্যাট মিনস ইন্টারফেস 1। এখন আমার পপ 1-এ আসলো, এখন আমার মাল্টিকাস্ট প্যাকেটটা পপ 1-এ আসলো মনে করেন, কনসিডার করতেছি। রোড রোড 1 2 3 CLI edit run show multicast route। এইবার এটা আমার গ্রুপ, এটা হচ্ছে সোর্স। আপস্ট্রিম ইন্টারফেস কি, 1 নম্বর ইন্টারফেস হচ্ছে আপস্ট্রিম, মানে এই অ্যাগ্রিগেশন 1 থেকে যেটা পাইলো, পপ 1-এ আছি আমি। ডাউন স্ট্রিম কি হবে, 0 আর 3, এই দুইটা আছে পপ 4-এ যাওয়ার জন্য। 0 2 3, তার মানে এটাকেও সে কনসিডার করছে, ঠিক আছে। 0 2 3। এটা আবার যদি আমরা এক্সটেন্সিভ দিই, তখন এটার আরো ডিটেলসটা আমরা পাবো আর কি, হ্যাঁ। কোনটাকে সে বেস্ট হিসেবে কনসিডার করবে আর কি। যেমন এখানে খেয়াল করেন যে আপস্ট্রিম ইন্টারফেস হচ্ছে এইটা, ডাউন স্ট্রিম ইন্টারফেস লিস্ট, এখানে কোন কয় নাম্বার ইন্টারফেস আসছে, 3। এবং আউটগোয়িং ইন্টারফেস কয়টা এখানে, একটা, ঠিক আছে, একটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা ব্যাক করি আবার। এখানে 3 নম্বর হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনকামিং, এটা আউটগোয়িং, বা এটা আপস্ট্রিম ইন্টারফেস, এটা ডাউন স্ট্রিম ইন্টারফেস। কোথায় আসলো, পপ 4-এ আসলো। এখন পপ 4-এর মাল্টিকাস্ট রাউট টেবিলটা যদি আমরা এখন দেখি, পপ 4-এর মাল্টিকাস্ট রাউট টেবিলটা যদি দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব যে এটা হচ্ছে ছিল আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের সোর্স। 3 নম্বর হচ্ছে আপস্ট্রিম ইন্টারফেস, পপ 1 থেকে পপ 4। আর ডাউন স্ট্রিম ইন্টারফেস হচ্ছে কত, 5। 5 মানে কি, আমি তো রিসিভারের কাছে চলে আসলাম। তাহলে ব্যাপারটা যেটা হইলো, আমি যদি মাল্টিকাস্টের রাস্তাটা বের করি, রাস্তাটা যেটা দাঁড়াইলো, S1 অ্যাগ্রিগেশন 1 পপ 1 পপ 4 রিসিভার, এটা হচ্ছে তার পাথ, ঠিক আছে। এটা তার হচ্ছে এক্সাক্ট পাথ। যেহেতু আমি এখানে পিমের ডেন্স মোড ব্যবহার করতেছি, তো সোর্সের প্যাকেটগুলো আসলে বেসিক্যালি সব রাউটারের দিকে যাবে, সবার কাছে যাবে, মানে এটা তার ধর্ম আর কি। Okay? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। আমাদের ওই সোর্স যে সার্ভারটা সোর্স টু 10 1 2 3 101 101 যেটা আর কি সোর্স টু, এখানে তো জাস্ট হুম, আমার আইজিএমপি অ্যাক্টিভ করা আছে তাই না? আর এর বাইরে তো কিচ্ছু নাই, কিছু নেই। কিচ্ছু নাই এখানে। ওকে, এখন তাহলে যেহেতু আমি রিসিভার থেকে আমি হচ্ছে আমি আইজিএমপি আমি ইয়েটা মাল্টিকাস্ট। ক্লিয়ার করতেছি, ক্লিয়ার করতেছি। দেখো, এটা একটু ক্লিয়ার হও, হ্যাঁ। শো রানিং কনফিগ, হ্যাঁ। আমি এখানে জাস্ট IPv6 মাল্টিকাস্ট এনেবল থাকে না ডিফল্ট, আমি এনেবল করছি এখানে। আর এখানে নর্মাল IPv4 v6 ডিফল্ট রাউট। এইখানে ইন্টারফেসে কিছু আছে, মাল্টিকাস্ট রিলেটেড কোনো কিছু আছে, জাস্ট IPv4 IPv6 আইপি, কিছু নাই। জি। ওকে, তার মানে সোর্সে কিছু থাকার প্রয়োজন নাই। আবার সোর্স যে ইন্টারফেসে কানেক্টেড, এস ওয়ান রাউটার, এস ওয়ান রাউটার শো ম্যাচ কয় নম্বর ইন্টারফেসে কানেক্টেড, 5 নম্বর ইন্টারফেসে কানেক্টেড, তাই না। তাহলে 5 নম্বর ইন্টারফেস যদি আমি ম্যাচ করি, 5 নম্বর ইন্টারফেসে কি রান করতেছে, নর্মাল আইপি বসানো, পি ম্যানেবল করা, দ্যাটস ইট, আর কিছু নেই। ক্লিয়ার। বাট আমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে মানে সাপোজ এজ ওয়ান মানে হ্যাঁ, সোর্সটাকে মানে ডিফাইন করতেছে কি যে এটাই আমার সোর্স। সাপোজ আমার যদি আর একটা হ্যাঁ। সোর্স সার্ভার ওখানে কানেক্টেড থাকতো আর ওই এজ 2, এজ 2 তে বা মানে ও, দ্যাট মিনস হচ্ছে সোর্স যদি মাল্টিপল হইতো, হ্যাঁ হ্যাঁ, মানে সোর্স ও যদি সোর্সটা ডিফাইন মাল্টি, মানে ডিটেক্ট করতেছে কি যে এটাই আমার সোর্স। ও, ওই যে গ্রুপ,
আমি আমি সোর্স, আমি আমি নিজে সোর্স, আমি কোন চ্যানেলটাকে অন করলাম? রিসিভার কিন্তু এই চ্যানেলেই নক করছে, খেয়াল জি। করতে হবে আর কি, হ্যাঁ। জি। তাহলে কি হইলো, সবাই আমরা এক জায়গায় গেলাম না? তো সোর্স তো, যে সোর্স যে গ্রুপের জন্য রিকোয়েস্ট পাঠাইছে, রিসিভার তো ওই গ্রুপে জয়েন করলো, তাহলে সোর্স তো, আচ্ছা। সোর্সই তো আসলে সার্ভ করতেছে। ওকে, সাপোজ আমি যদি যদিও এটা তাহলে। ডিসকভারি প্রসেসটা হচ্ছে ডাইনামিক, আচ্ছা। ডিসকভারি প্রসেসটা হচ্ছে ডাইনামিক, বাট যে অন করছে সেই, তার জিনিসই তো আমি দেখতেছি। বোঝাতে পারছি কি? যেমন আমি আরেকটু সহজ করি, আমি এখানে কততে বলছি 1.1.1, তাহলে 1.1.2 এটা কি আছে? না, কোন এটা তো সোর্স নেই। কি অন করছে এটা? জি। না, এটা কেউ অন করেনি। পাচ্ছি আমি? পাচ্ছি না কিন্তু। না, এটা রেসপন্স নাই। কারণ কি? কোন সোর্স এই স্ট্রিমিংটাকে সার্ভ করতেছে না, কোন সোর্স বা কোন টিভি সার্ভার এই চ্যানেলটাকে সার্ভ করতেছে না, এইভাবে বলতে পারি। আচ্ছা স্যার, এখন এই জায়গায় হ্যাঁ, এই যে আমাদের যে সোর্স টু যেটা, হ্যাঁ, ওই যদি এই হ্যাঁ, গ্রুপে জয়েন করে তাহলে কি তখন সে রিসিভার হয়ে যাবে? হ্যাঁ, তো তখন রিচ হয়ে যাবে। এ যদি ওই গ্রুপে জয়েন করে, মানে ও যদি সার্ভ করা শুরু করে টুতে, টু তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে, ও, আরেকটা চেঞ্জেস করতে হবে। আমি তো এখানে ম্যানুয়ালি, এই যে রিসিভারে এখানে ম্যানুয়ালি গ্রুপ জয়েনে গ্রুপের মেনশন করে দিছি। রাইট, রাইট। ওইটা বলে দিতে এই হবে। জায়গায় এই জায়গায় আবার একটু বলে দিতে হবে, নাহলে ও আবার বুঝবে না। শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, আমি তো ম্যানুয়ালি বলে দিছি। তো রাইট, এই এই যে ইন্টারফেসে আইএমপি। ঢুকে, হুম, এই ইন্টারফেসে ঢুকে আমি আইজেএমপি 2, ঠিক আছে, দুইটাই জি। থাকলো তখন। এই যে দুইটাই থাকলো, আগেরটাও আছে, নতুনটাও আছে। ওকে। এখন আমরা রিকোয়েস্ট করি, পাইছি, পেয়ে গেছি কিন্তু। এই যে টু জিরো রাইট। ফোর এই যে, এই যে এতক্ষণ পাচ্ছিল না, এই যে এখন পেয়ে গেছে 204 থেকে। এই যে রিসিভার 4 রিকোয়েস্ট পাঠাইছে, এই যে রিসিভার 4 204 রিকোয়েস্ট পাঠাইছে। ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি আবার এখানে দেখি, এই যে পপ 4-এ, তখন এখানে আরেকটা গ্রুপ আসবে, এই যে 229112, ঠিক আছে, এটা সোর্স। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম, এটা হচ্ছে, এটার উপর বেস করে বেসিক্যালি ফরওয়ার্ডিং ডিসিশন হচ্ছে, সে কোন ইন্টারফেস দিয়ে মাল্টিকাস্ট প্যাকেটটাকে নিয়ে যাবে। মজার জিনিস আর কি। তাহলে কি, ওকে, আগাবো? আমরা কি আগাবো? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন এবার আসি, তাহলে আমরা ছিলাম হচ্ছে পিমটাকে বুঝলাম, যে পিম মাল্টিকাস্ট রাউটটাকে বুঝলাম, যে মাল্টিকাস্ট রাউট ব্যাকএন্ডে যেটা তৈরি হচ্ছে, ও আসলে কিভাবে প্যাকেটটাকে হ্যান্ডেল করতেছে। হ্যাঁ, আমি আইজেমপি রিকোয়েস্ট করলাম, আমার হচ্ছে রিসিভার অ্যাটাচ রাউটারে, যে গ্রুপের রিকোয়েস্ট করলাম ওই গ্রুপের রিকোয়েস্টের উপরে বেস করে যে মাল্টিকাস্ট রাউট টেবিলটা ওই রাউটারে ইনস্টল হয়েছে, ওই গ্রুপের রেসপেক্টে সে সোর্সকে ডিসকভার করছে, যে ওইখানে আমার সোর্স আছে, ওই সোর্সকে রিচেবিলিটি সে মেক করাই দিছে পিমের মাধ্যমে, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্টের মাধ্যমে।
ওকে, এটা গেল তাহলে হচ্ছে দুইটা জিনিস, আইসিএমপি আর একটা হচ্ছে পিম। এখন আমরা আর একটা জিনিস নিয়ে একটু কথা বলবো। এটা আমরা কি দেখলাম? মাল্টিকাস্ট রাউট। মাল্টিকাস্ট রাউট নিয়ে আমরা কথা বললাম। এখন মাল্টিকাস্ট রাউট ছাড়া এখানে মাল্টিকাস্টের আরো কিছু জিনিস এখানে আছে, লাইক সেশন, আরপিএফ, তারপরে হচ্ছে ইন্টারফেস, ফরওয়ার্ডিং ক্যাশ। এগুলো এগুলো এই জিনিসগুলো আমরা পরে আসি। এবার আমরা রানশো রাউট টেবিল। রানশো রাউট টেবিল মাল্টিকাস্টের জন্য যদি আইপিভি4 হয়, তাহলে যে টেবিলটা তৈরি হয় ওই টেবিলের নাম হচ্ছে আইনেট.1। আইনেট.1টা হচ্ছে আইপিভি4 এর রেসপেক্টে মাল্টিকাস্ট টেবিল। আইপিভি4 এর রেসপেক্টে মাল্টিকাস্ট টেবিল। তো মাল্টিকাস্ট টেবিলে আমাদের গ্রুপ কয়টা ছিল? 1 আর 2, তাই না? 1 আর 2। আর এটা ছিল হচ্ছে আমাদের সোর্স। 1 এর জন্য এটা সোর্স ছিল, আবার 2 এর জন্য সেম সোর্সই ছিল। তাহলে এখানে কি কি ইনফরমেশন থাকতেছে? মাল্টিকাস্ট টেবিলে কি ইনফরমেশন পাচ্ছি আমরা? গ্রুপ এবং সোর্স, তাই না? জি স্যার। গ্রুপ এবং সোর্স। সোর্স। এখানে কি নেক্সট হপ দেখা বোঝা যাচ্ছে? মানে ফরওয়ার্ডিং ইন্টারফেসটা কোনটা হবে, কোন ইন্টারফেস দিয়ে পাস করবে? না, এটা তো বোঝা ওই যাচ্ছে না। টাইপের কোনো ইনফরমেশন তো নাই। এটা হচ্ছে ওই মাল্টিকাস্ট রাউট টেবিলে আছে, আছে না? জি জি। মাল্টিকাস্ট রাউট টেবিলের হেল্প নিবে ও এখন। এটা হচ্ছে সে আইনেট.1 মাল্টিকাস্ট রাউট, এটাকে আমরা মাল্টিকাস্ট মাল্টিকাস্ট টেবিল বলি আর কি। যেমন আইনেট.0 হচ্ছে আইপিভি4 টেবিল, এটা আমরা মাল্টিকাস্ট টেবিল বলি। কিন্তু এখানে ফরওয়ার্ডিংটা বোঝা যায় না, ফরওয়ার্ডিংটা হচ্ছে ওইখান থেকে বুঝতে হয় আর কি। ওকে, তো আমরা যদি একটু ডিটেলস দেখি, যে কোনো একটা এন্ট্রি, লাইক আমাদের গ্রুপ ছিল হচ্ছে 2 অথবা 1, এটা গ্রুপ, এটা হচ্ছে সোর্স, গ্রুপ সোর্স। নেক্সট হপ টাইপ মাল্টিকাস্ট আইপিভি4। তার মানে নেক্সট হপ টাইপ মাল্টিকাস্ট আইপিভি4, এই যে এটা হচ্ছে সে মূলত মাল্টিকাস্ট যে রাউট টেবিল, ওই রাউট টেবিল থেকে নেক্সট হপটাকে নিয়ে তারপরে ফরওয়ার্ডিংটা করতেছে আর কি। হ্যাঁ, ওকে। বাদ বাকি ইনফরমেশন যেমন এস ইনফরমেশন, আদার্স ইনফরমেশন গুলো বিজিবির মতো সেম আর কি। এবার এটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আইপিভি4 এর রেসপেক্টে দুইটা জিনিস আমরা পড়লাম। একটা আইসিএমপি, এটা গ্রুপ জয়েনিং এর জন্য ব্যবহার ব্যবহার হচ্ছে, বা গ্রুপ ম্যানেজমেন্টের জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। এটা রাউটিং প্রোটোকল না। পিম, এটা রাউটিং প্রোটোকল। এটা হচ্ছে যে আইসিএমপির যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটাকে সে তার যে মাল্টিকাস্ট রাউট টেবিল, এই রাউট টেবিল অনুযায়ী সে সোর্সের সাথে কমিউনিকেশনের জন্য রেসপন্সিবল। আচ্ছা, এটা পুরোটাই ছিল হচ্ছে আমাদের আইপিভি4 এর রেসপেক্টে। এখন যদি আইপিভি6 হয় তাহলে কি হবে? যদি আইপিভি6 হয়, মাল্টিকাস্ট প্যাকেটটা আইপিভি4 না, মাল্টিকাস্ট প্যাকেটটা হচ্ছে আইপিভি6, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে আইজিএমপির আইপিভি6 কম্প্যাটেবল কোনো ভার্সন বা মেথড নাই। হ্যাঁ, আইজিএমপি আইপিভি6 কে সাপোর্ট করে না। আইপিভি6 এ সাপোর্ট করার জন্য সেপারেট আর একটা প্রোটোকল ব্যবহার করা হয়, সেটাকে বলে হচ্ছে শো রানিং কনফিগ ইন্টারফেস জি0/0। সেটাকে বলে হচ্ছে এমএলডি। এমএলডি, এমএলডিটা কি জিনিস? মাল্টিকাস্ট multicast listener discovery is a protocol that manages IPv6 multicast member.
হ্যাঁ, it is used by IPv6 routers to find multicast listeners on a directly attached link. MLT is similar to the Internet Group Management Protocol used in IPv4. তার মানে আইজিএমপিটা হচ্ছে আইপিভি4 এর রেসপেক্টে গ্রুপ ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়, এমএলডিটা হচ্ছে আইপিভি6 এর রেসপেক্টে ব্যবহার। এতটুকুই হচ্ছে তফাৎ, মাল্টিকাস্ট লিসেনার ডিসকভারি। ওকে, তাহলে আমরা কি করব এখন? এমএলডি আমার কি কি করতে হবে এখানে? যেমন আইজিএমপি এখানে গ্রুপ জয়েনিং করছি আমি, এমএলডির এই ক্ষেত্রেও একইভাবে আইপিভি6 এমএলডি জয়েন গ্রুপ, লাইক আমার মাল্টিকাস্ট আইপি বা গ্রুপ আমি চিন্তা করছি এটা। আইপিভি6 এর ক্ষেত্রে মাল্টিকাস্ট হচ্ছে এফএফ দিয়ে শুরু হয়, এফএফ তারপরে যে কোনো নাম্বার আর কি। এটা আবার হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপ চিন্তা করলাম আর কি। আচ্ছা, এটা ছিল আমাদের রিসিভার 3। এবার রিসিভার 4-এ যাই। রিসিভার 4-এও আমাদের সেম কাজ করছি আমরা। শো রানিং কনফিগ ইন্টারফেস যে 0/0 কনফিগারেশন টার্মিনাল। আমরা এটাকে কপি করি, সোর্স থেকেও তো আমাকে রিকোয়েস্ট চেঞ্জ করতে হবে, তাই না? এখানে সোর্স হচ্ছে শো রানিং কনফিগ, সোর্সে কোনো কিছু থাকবে না আর কি, নর্মাল IPv4 আদার্স কিছু নাই আর কি, জাস্ট আইপি বসানো। এখন গ্রুপের রিকোয়েস্ট ওকে করতে হবে, পিং কাকে করবে? রিসিভার 3। এটা হচ্ছে আমার IPv6 মাল্টিকাস্ট। রিপিট। আউটপুট ইন্টারফেস মানে কোন ইন্টারফেস দিয়ে বের হবে এটা আবার মেনশন করতে হয় বি6 এর ক্ষেত্রে। আমার আউটপুট ইন্টারফেস হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমার সোর্স J0/0। আমি তো এখানে রিকোয়েস্ট করে রাখছি গ্রুপ, এই যে 2002, এই যে রিসিভারে চলে আসে 2002 CD, যে এটা হচ্ছে আমার 2002, এই যে লাস্টে ডাবল কোলন C, আর আরেকটা হচ্ছে ডাবল কোলন D, এর কাছ থেকে রেসপন্স পাচ্ছে। তো আমরা এখান থেকেও সেম কাজটা করলাম, পিং, আরে এটা না, পিং মাল্টিকাস্ট আইপি, তারপরে রিপিট ম্যাক্সিমাম ভ্যালু, কপি রিসিভার 4। আউটপুট ইন্টারফেস দুইটার জন্য সেম হবে, ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0, মানে যে এই ইন্টারফেসটা আর কি। হ্যাঁ, আউটগোয়িং রিসিভার 4 আউটগোয়িং ইন্টারফেস। ওকে, তাহলে এখন এমএলটি কি করতেছে? এমএলটি গ্রুপ জয়েনিং মেসেজ পাঠাচ্ছে কাকে? POP4-কে। এই গ্রুপ জয়েনিং মেসেজের মানে এই জয়েনিং রিকোয়েস্টের উপরে বেস করে সে কি করতেছে? আইপিভি6 আইপিভি6 রানশো রাউট, রানশো মাল্টিকাস্ট রাউট। আমরা তো ওই সময় দেখলাম হচ্ছে IPv4, তাই না? ইনস্ট্যান্স মাস্টার ফ্যামিলি আইনের, এইবার দেখেন ইনস্ট্যান্স মাস্টার ফ্যামিলি আইনের 6 চলে আসছে, কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। এখান থেকে আমরা কি পাচ্ছি? মাল্টিকাস্ট রাউট টেবিলে, মাল্টিকাস্ট রাউট টেবিলে আমরা এই জিনিসটা একটু আপস্ট্রিম থেকে আসি, হ্যাঁ, আগের মতো। তাহলে আমার সোর্স কার সাথে কানেক্টেড? এজ1 এর কানেক্টেড, তাহলে আপস্ট্রিম রাউটার হচ্ছে এজ1। এবার আসি হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রুপ IPv6, সোর্স হচ্ছে আমার এটা, সবগুলো সোর্স হিসেবে কাজ করছে, এটাকে আমি কনসিডার করতেছি না আপাতত, এটাকে ধরবো সোর্স।
তাহলে আমি রেকর্ডটা নিই হচ্ছে লাস্টেরটা। এটা হচ্ছে আমার সোর্স। আপ স্ট্রিম ইন্টারফেস হচ্ছে যে ইন্টারফেস থেকে সে আসলো, আর ডাউন স্ট্রিম হচ্ছে নিচের দিকের, যেমন হচ্ছে 3 নম্বর ইন্টারফেস। তাহলে 3 নম্বর ইন্টারফেস হলে এখন প্যাকেটটাকে সে কোথায় নিয়ে আসবে? অ্যাগ্রিগেশন ওয়ানে নিয়ে আসবে। অ্যাগ্রিগেশন ওয়ানে নিয়ে আসবে, তাহলে অ্যাগ্রিগেশন ওয়ানে যদি আমরা যাই, সিমিলার রেকর্ডগুলোই পাবো, IPv4 এর মতোই আর কি। ডিসকানেক্ট হচ্ছে নাকি? আচ্ছা, স্লো আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে সোর্স, যে সোর্স থেকে পাচ্ছিলাম। আপস্ট্রিম ইন্টারফেস এই রাউটারের রেসপেক্টে, অ্যাগ্রিগেশন ওয়ানের রেসপেক্টে 3 থেকে পাচ্ছে 1 দিয়ে, সে হচ্ছে ডাউন স্ট্রিম রাউটারকে দিয়ে দিচ্ছে, তার মানে পপ ওয়ানে আমাদের সেম কাজটা হবে আগের মতোই। উপরে IPv4 মাল্টিকাস্ট, নিচে IPv6 মাল্টিকাস্ট। এটা হচ্ছে গ্রুপ, এটা সোর্স, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। 1 নম্বর ইন্টারফেস হচ্ছে আপস্ট্রিম পপ ওয়ানের ক্ষেত্রে, এই যে উপরেরটা, নিচেরটা হচ্ছে 3 নম্বর ইন্টারফেস ডাউন স্ট্রিম। তাহলে দ্যাট মিনস হচ্ছে কোথায় চলে আসলো? পপ 4-এ চলে আসলো। পপ 4-এ এসে আমরা এই যে গ্রুপ, সোর্স, 3 নম্বর ইন্টারফেস দিয়ে আসলো, 5 নম্বর ইন্টারফেস দিয়ে বের হইলো। দ্যাট মিনস রিসিভারের কাছে কিন্তু সে চলে আসলো। তো এটা ছিল হচ্ছে আমাদের IPv6 এর মাল্টিকাস্ট রাউট। মাল্টিকাস্ট রাউটের মানে এইভাবেই দেখায় আর কি ফরম্যাটটা, যদি পারে। আর যদি টেবিল দেখতে চান আগের মতো, রান শো রাউট টেবিল, এখানে IPv6 এর ক্ষেত্রে যে মাল্টিকাস্ট টেবিলটা জেনারেট হবে, সেই টেবিলের নাম হচ্ছে আইনেট 6.1। আইনেট 6.1, এই আইনেট 6.1-এ আপনার এই রেকর্ডগুলো পাবেন আপনি। যেমন আমার সোর্স হচ্ছে ছিল এটা, এটা আমার গ্রুপ, এটা হচ্ছে সোর্স। আর এটা হচ্ছে কোন প্রোটোকল? পিম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। পিমের প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 105। মাল্টিকাস্ট কোন টেবিল দেখতে হবে? IPv6, মাল্টিকাস্ট IPv6 টেবিল। তো এই দুইটা টেবিলের সহায়তায় সে হচ্ছে IPv6 মাল্টিকাস্ট প্যাকেটকে রিসিভার ইন থেকে একবারে সোর্স ইন পর্যন্ত কমিউনিকেট করাচ্ছে। তাহলে আজকে আমরা 3টা প্রোটোকল সম্পর্কে ধারণা পাইলাম, একটা হচ্ছে IGMP, একটা হচ্ছে MLD। IGMP ফর IPv4 গ্রুপ ম্যানেজমেন্ট, MLD ফর হচ্ছে IPv6 গ্রুপ ম্যানেজমেন্ট। পিম হচ্ছে IPv4 এবং V6 মাল্টিকাস্ট রাউটিং এর জন্য, মানে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলের জন্য V4 V6 এর জন্য আলাদা কোনো প্রোটোকল না, পিম দুইটাই করে আর কি। সিঙ্গেল জাস্ট কনফিগারেশন যদি বলেন যে জাস্ট ইন্টারফেস এনেবল করছে, বাস হয়ে গেছে। V4 V6 দুইটাই এনেবল হয়ে গেছে। V6 এর জন্য আলাদা কোনো কনফিগারেশন না, যেমন ওএসপেপ 3 এরকম না। হুম, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি যে সার্ভিস প্রোভাইডারের যে ওন কাস্টমার, আমরা যেটা এখন মিলাই আমাদের নেটওয়ার্কের সাথে মিলাই, আমি মনে করেন আমাদের বাংলাদেশের রেসপেক্টে আমি হচ্ছে আম, একটা ন্যাশনাল আইএসপি। আমি কি করি? আমি পুরো বাংলাদেশে আমার যে ওন হোম ইউজার আছে আমার পপ থেকে কানেক্ট করা, ওই হোম ইউজার গুলোকে, হোম ইউজারের কি আছে? আইপিটিভি আছে, ওই আইপিটিভি গুলোতে আমার স্ট্রিমিং বা IPTV সার্ভার থেকে তাদেরকে আমি চ্যানেলগুলো সার্ভ চ্যানেলগুলো সার্ভ করি। তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স, আর এইগুলো হচ্ছে আমাদের পপ, পপ থেকে হচ্ছে আমাদের সুইচ বা ওয়েলটি হয়ে হোম ইউজারের এক একটা টিভি স্টেশন। ওকে, তাহলে আমরা আমার ওন ইউজারকে আমি সার্ভ করতেছি। এখন এটা হচ্ছে তার ওন ইউজার। এখন আরেকটা জিনিস আসছে এখানে, এই সার্ভিস প্রোভাইডারেরই আরেকটা টাইপের কাস্টমার থাকতে পারে, যে সার্ভিস প্রোভাইডার কি করছে? আরেকটা সার্ভিস প্রোভাইডারকে সার্ভিস দিছে। হুম, আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, যে ন্যাশনাল আইএসপি একটা লোকাল আইএসপি কে কানেকশন দিছে, কি সার্ভিস দেওয়ার জন্য? এই IPTV সার্ভিস দেওয়ার জন্য।
এটা হতে পারে। আচ্ছা, তার মানে একটা অটোনমাস সিস্টেম থেকে আর একটা অটোনমাস সিস্টেমে এটাকে আমি ফরওয়ার্ড করবো কি, এটা একটা ব্যাপার আমাদেরকে নিয়ে আসতে হবে। আবার আরেকটা টাইপের কাস্টমার হতে পারে, সেটা হচ্ছে যে এই কাস্টমারটা আমাদের বাংলাদেশের রেসপেক্টে কর্পোরেট কাস্টমার, কিন্তু সে আইপিটিভি সার্ভিসটা নিবে। কি টাইপের কাস্টমার? কর্পোরেট। তার মানে সে কি নিছে? এমপিএলএস L3 ভিপিএন নিছে। এখন এই ভিপিএন এর ভিতর দিয়ে তাকে এই সার্ভিসটা দিতে হবে, এটাও রিকোয়ারমেন্ট হতে পারে। আচ্ছা, তো এখন আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট পরে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এতটুকুই, যে আইজিএমপি, এমএলডি, পিম, আর পিমের একটা মোড আমরা এখানে ডেপ্লয় করে দেখছি, যে মোডটার ডেন নাম হচ্ছে ডেন্স মোড। আগামী ক্লাসে আমরা স্পার্স মোড ডেপ্লয় করব। হ্যাঁ, স্পার্স মোড ডেপ্লয় করব। স্পার্স মোড ডেপ্লয় করে আমাদের এই ভ্যারিয়েশন গুলো, যেটা যে কি ভ্যারিয়েশন আসে, কোথায় কোথায় আমরা ভ্যারিয়েশন পাবো, যেমন এই দুইটা টেবিলে আমরা ভ্যারিয়েশন পাবো, মানে এই মাল্টিকাস্ট টেবিলে আমরা ভ্যারিয়েশন পাবো, সে আসলে কোন ভ্যারিয়েশন গুলো নিয়ে আসে যদি স্পার্স মোড হয়। তখন স্পার্স মোডের ক্ষেত্রে আমরা কি বলবো? সোর্স স্পেসিফিক বলে দিব, যেটাকে আমরা বলি হচ্ছে SSM, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, মানে রিসিভার সোর্স জানে। হুম, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েরি আছে? না স্যার। ওকে, দ্যাটস গুড। আমি তাহলে আহ সেটা আপডেট করে দিব নি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।